আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শায়রাজ কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের সাথে মাত্র 5 মিনিটে সহজ পদ্ধতিতে একটি তালের পিঠা রেসিপি শেয়ার করব। প্রতিটি পিঠা হবে ফুলকো, তৈরি করতে লাগবে না কোনো চালের গুঁড়া, আর খেতে দারুণ টেস্টি হবে এই পিঠাটি। এই স্বল্প সময়ের মধ্যে ঝটপট আপনারা এই পিঠাটি তৈরি করে ফেলতে পারবেন। সচরাচর তালের পিঠা তৈরিতে একটু সময়টা বেশি ব্যয় হয়। এই পিঠাটি তৈরি করতে লাগবে মাত্র 5 মিনিট, আর খেতে দারুণ টেস্টি। চলুন তাহলে পিঠাটি তৈরি করে ফেলি। তালের পিঠা তৈরির জন্য ফ্রেশ তালের রস নিয়ে নিব 3 কাপের মতো। তালের রসটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিব। চিনি দিয়ে দিব স্বাদ মতো। আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকু চিনি দিবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। নারিকেল কোরানো 1 কাপ পরিমাণ দিয়ে দিব। চিনি এবং নারিকেলের রেশিওটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। একটা ডিম দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। বেকিং পাউডার দিয়ে দিব হাফ টি স্পুনের মতো। সব কিছুকে ভালোভাবে মেখে নিব। এবার একটু একটু করে আটা অ্যাড করব। আপনারা চাইলে ময়দা দিয়েও কাজটি করতে পারেন। আটা অথবা ময়দা দিয়ে এই পিঠাটি তৈরি করা হয়। একটু একটু করে আটা অ্যাড করে একটা রুটির ডোর মতো শক্ত ডো তৈরি করে নিব। একসাথে সব আটা মিক্স করা যাবে না। তালের রসের মধ্যে যতটুকু আটা প্রয়োজন অতটুকু আটা দিয়ে একটা রুটির ডোর মতো শক্ত ডো তৈরি করে নিতে হবে। উপর থেকে একটু তেল আটার মধ্যে মিক্স করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টার মতো। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এগুলোকে আমি 5টি ভাগে ভাগ করে নিয়ে একটু মোটা করে রুটির মতো বেলে নিব। বিভিন্ন শেপ করে কেটে নিব। এরপর কেটে নেওয়া পিঠাগুলোকে একটা ডিশের মধ্যে ছড়িয়ে রাখবো। এভাবে করে প্রতিটা রুটি মোটা মোটা করে বেলে এরপর বিভিন্ন শেপ করে কেটে নিব। একটু বেশি মোটা মোটা করে বেলবেন। মোটা করে বেলে পিঠাটা তৈরি করলে এটা খেতে খুবই ভালো লাগে। এভাবে একটা ডিশের মধ্যে ছড়িয়ে রেখে চলে যাব চুলায় তেল গরম করে পিঠাগুলোকে দিয়ে পছন্দ মতো কালার করে ভেজে নিব। দেখুন পিঠাটা কতটা ফুলকো, তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে ডবল হয়ে যাচ্ছে। এভাবে করে সবগুলো পিঠাকে ভেজে তুলে নিব। এরপর গরম গরম চায়ের সাথে এটা খেতে খুবই সুস্বাদু লাগে। সময় খুবই কম লাগে। সচরাচর তালের পিঠা তৈরিতে অনেক বেশি সময় লাগে, তবে এই পদ্ধতিতে তৈরি করলে আপনাদের সময়টা একদমই কম লাগবে। হয়ে গেল সুস্বাদু তালের পিঠা। আমার তালের পিঠা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে হলে ফলো করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।